ওই লাইলাতুল কদর যদি পেতে চাও তাহলে বান্দা শেষ দশকে ইতিকাফ করো। আমার নবী রাহমাতুল লিল আলামিন কোনদিন ইতিকাফ ছাড়েন নাই। আল্লাহর নবী যখন রমজানের শেষ দশক চলে আসতো, সাদ্দা মিজারাহু, নবী কোমরের মধ্যে গামছা বেঁধে ইবাদতে নেমে যেতেন। আল্লাহর নবী ইবাদত করতেন, আমার নবী ইবাদতে নামিয়ে পড়তো। আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ইবাদতের মধ্যে লেগে যাইতেন। নবীজি সব সময় ইতিকাফ করলেন, কোন সময় ইতিকাফ ছাড়েন নাই। যেই বছর আমার নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল করলেন, রবিউল আউয়ালের মাসের 12 তারিখ, আগের ওই বছরের রমজানুল মুবারক, আমার নবী, আল্লাহর নবী সব সময় রমজানের শেষ দশকে ইতিকাফ করেন। কিন্তু ওই বছর আমার নবী আরো 10 দিন বাড়াইয়া মাঝখানের 10 দিনও আমার নবী ইতিকাফ করেছেন। কেন বান্দা জানো? কারণ রাহমাতুল লিল আলামিন আর বাঁচবেন না। আমার নবী দুনিয়া থেকে বিদায়, নবী আমার বিদায় হয়ে চলে যাবেন। এই জন্য আমার নবী আগের রমজানটা 20 দিনে ইতিকাফ করলো। কোন বছর নবী যে ইতিকাফ ছাড়েন নাই। কারণ আমরা উম্মত হইয়া তার উল্টাটা কেন হয়ে গেল? নবীজি যে আমলটা কোনো সময় ছাড়লেন না, উম্মত হইয়া কেন কোনো সময় করতে পারলাম না? আমাদেরও তো উচিত ছিল ইতিকাফ সব সময় করা, আল্লাহর কাছে ইতিকাফের মাধ্যমে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে বলা, হে মালিক, আয় আল্লাহ আপনি সাহায্য করেন, আয় আল্লাহ আপনি সাহায্যের হাত বাড়ায়া দেন। মালিকের কাছে যদি বলার মতো বলতে পারো, আল্লাহ তোমার সম্মান বাড়ায়া দিবে, আল্লাহ তোমার ইজ্জত বাড়ায়া দিবে। এই জন্য আল্লাহর কাছে ইতিকাফ করিয়া লাইলাতুল কদর তালাশ করে জান্নাত কামায়া নাও। ইতিকাফ আল্লাহ তাআলার এমন একটি বিধান, যেই বিধান সরাসরি ফেরেশতাদের আমলের সাথে মিলে যায়। ফেরেশতারা যেমন ভাবে তাদের কোনো গুনাহ হয় না, 24 ঘন্টা তারা ইবাদতের মধ্যে মগ্ন, 24 ঘন্টা তাদের আমল নামায় ইবাদত ইবাদত, নামাজ নামাজ, রোজা রোজা, কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত। এটা ফেরেশতাদের একটা হালত। ফেরেশতাদেরকে আল্লাহ গুনাহ করার, আল্লাহ তাদেরকে সেই হালতই দেন নাই, সব সময় তারা ইবাদত করে। একজন ইতিকাফকারী বান্দা যতক্ষণ সে ইতিকাফের অবস্থায় মসজিদে অবস্থান করে, ততক্ষণ ওই বান্দাটার আমল নামায় নামাজের সব লিখতে থাকে। ইন্তিজারুস সালাহ মিনাস সালাত। ফজরের নামাজ পড়ে ঘুমাইছে, একটু পরে উঠে কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, আমল করবে। যোহরের সময় আবার যোহর পড়বে। কিন্তু ফজর থেকে যোহর পর্যন্ত এই সময়টা পুরাটাই যোহর পর্যন্ত অপেক্ষা, কারণ যোহর পড়বে। এই জন্য ফজর থেকে যোহর পুরা সময়টাই নামাজের খাতায় তার নাম লেখা হয়। আবার যোহর থেকে আসর, এই সময়টা হয়তো একটু ঘুমাবে, একটু ইবাদত করবে। এই সময়টাও তার আমল নামায় নামাজের সওয়াব আল্লাহ তাআলা লিখতে থাকে। এইভাবে করে দিনের শেষ পর্যন্ত ঘুমাইতেছে। এশারের পর উঠে তারপরে রোজা সে রাখবে, সাহারি খাবে। এই যে রাত্রবেলা ঘুমাইলো, সারা রাত ঘুমাইয়াও তার আমল নামায় ফজর পর্যন্ত তার আমল নামায় শুধু নামাজের সওয়াব, শুধু নামাজের সওয়াব। وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود
আল্লাহ ডাক দিয়ে বলেন, ইসমাঈল এবং ইব্রাহিম বাবা এবং সন্তান, বাবা এবং সন্তানকে আল্লাহ ডাক দিয়া কয়, তোমরা দুইজনে মিলিয়া বাইতুল্লাহকে পবিত্র করে নাও, বাইতুল্লাহকে সাফ করে নাও। কেন বাইতুল্লাহকে সাফ করব? কারণ বাইতুল্লাহ সাফ করবা তাহিরা বাইতিয়ানিত তাইফিন, এই বাইতুল্লাহ যারা তাওয়াফ করবে, ওয়াল আকিফিন, বাইতুল্লাহ যারা ইতিকাফ করবে তাদের জন্য বাইতুল্লাহটাকে তো পবিত্র করে দাও। ওয়ার রুকআই সুজুদ, বাইতুল্লাহ যারা নামাজ পড়বে, রুকু করবে, সিজদা করবে, এদের জন্য বাইতুল্লাহ পবিত্র করে নাও। ইতিকাফকারীদের জন্য বাইতুল্লাহটা তুমি পবিত্র করে নাও। كان يعتكف رسول الله صلى الله عليه وسلم في العشر الأواخر من رمضان, পয়গম্বর রমজানের শেষ দশকে সব সময় ইতিকাফ করতেন। আমার নবী জিন্দেগিতে কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই। আল্লাহর পয়গম্বর পুরা জিন্দেগি সারা জীবন আমার নবী ইতিকাফ করেছেন। কারণ আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, পয়গম্বর আমি আল্লাহ কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। জানেন পয়গম্বর লাইলাতুল কদরের কত দাম? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ তাআলা সেই সওয়াব লাইলাতুল কদরে রেখে দিয়েছে। এক রাতের ইবাদতে এত সওয়াব 80 বছরের মানুষ তালাশ করলে পাওয়া যায় না। অথচ আল্লাহর বান্দা লাইলাতুল কদরের এই রাতের বেলায় বান্দা যখন আমল করতে পারবা, আমার মালিক আল্লাহ তোমার আমল নামায় লাইলাতুল কদরের সওয়াব আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের কারণে আল্লাহ 83 বছর 4 মাস আল্লাহর দরবারে ইবাদত করলে যে সওয়াব হইতো সেই সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দিবি। কেমন দামি রাত! এবার এই লাইলাতুল কদরটা রমজানের কোন সময়? নবী লাইলাতুল কদর তালাশ করার জন্য আমার নবী রমজানের প্রথম দশকে আল্লাহর নবী ইতিকাফে বসে গেলেন। ইতিকাফে আমার নবী বসা, আমার নবী রাহমাতুল লিল আলামিন ইতিকাফ করতেছেন। এবার জিব্রাইল আসিয়া বলেন, ও পয়গম্বর আপনি যা তালাশ করতেছেন আমাহু আর একটু সামনে পাবেন। প্রথম দশকে আমার নবী ইতিকাফে, নবীজি লাইলাতুল কদর পেলেন না। তালাশ করতেছেন লাইলাতুল কদর কই? লাইলাতুল কদর এক রাত্র পাইলে 83 বছর 4 মাস ইবাদতের সমান সওয়াব হয়ে যাবে। নবী আমার ইয়াতাকিফু ফি আশরিল আওসাত, পয়গম্বর মাঝের দশকে ইতিকাফ করলেন। এবার জিব্রাইল আমিন আসিয়া হাজির। জিব্রাইল বলেন, ও পয়গম্বর আপনি যা তালাশ করতেছেন আমাহু
আর একটু সামনে গেলে পাবেন, শেষের দশকে পাবেন পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন এবার শেষের দশকে ইতিকাফ করেন, আল্লাহ তাআলা জানায়া দিলেন পয়গম্বর ইতিকাফ এই লাইলাতুল কদরের এই শেষ দশকের মধ্যে আমি আল্লাহ লাইলাতুল কদর রেখে দিয়েছি, ইতিকাফের মাধ্যমে পেয়ে যাবেন। কিন্তু লাইলাতুল কদর কোন রাত্র হবে আমার নবী নির্দিষ্ট করেন নাই। নবীকে আল্লাহ জানায় দিয়েছেন, আমার নবী উম্মতকে জানান নাই। আমার নবী শুধুমাত্র নির্দিষ্ট করে দিয়েছেন, সেটাও একরকম নির্দিষ্ট। নবী বলেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাজান, লাইলাতুল কদরকে তালাশ করো বান্দা, শেষ দশকের বেজর রাত্রগুলোতে তালাশ করো। শেষ দশকের বেজর রাত্রগুলো তালাশ করলেই লাইলাতুল কদর পেয়ে যাবে। বছরের মধ্যে মাসটাও নির্ধারিত, রমজান মাস লাইলাতুল কদরের মাস। আবার আল্লাহ নির্ধারিত করে দিলেন রমজান মাসের প্রথম দশকেও না, দ্বিতীয় দশকেও না, শেষ দশকে লাইলাতুল কদর। ওই লাইলাতুল কদর যদি পেতে চাও তাহলে বান্দা শেষ দশকে ইতিকাফ করো। আমার নবী রাহমাতুল লিল আলামিন কোনদিন ইতিকাফ ছাড়েন নাই। আল্লাহর নবী যখন রমজানের শেষ দশক চলে আসতো, সাদ্দা মিজারাহু, নবী কোমরের মধ্যে গামছা বেঁধে ইবাদতে নেমে যেতেন। আল্লাহর নবী ইবাদত করতেন, আমার নবী ইবাদতে নামিয়ে পড়তো। আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ইবাদতের মধ্যে লেগে যাইতেন। নবীজি সব সময় ইতিকাফ করলেন, কোন সময় ইতিকাফ ছাড়েন নাই। যেই বছর আমার নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল করলেন, রবিউল আউয়ালের মাসের 12 তারিখ, আগের ওই বছরের রমজানুল মুবারক, আমার নবী আল্লাহর নবী সব সময় রমজানের শেষ দশকে ইতিকাফ করেন। কিন্তু ওই বছর আমার নবী আরো 10 দিন বাড়াইয়া মাঝখানের 10 দিনও আমার নবী ইতিকাফ করেছেন। কেন বান্দা জানো? কারণ রাহমাতুল লিল আলামিন আর বাঁচবেন না। আমার নবী দুনিয়া থেকে বিদায়, নবী আমার বিদায় হয়ে চলে যাবেন। এই জন্য আমার নবী আগের রমজানটা 20 দিনে ইতিকাফ করলো। কোন বছর নবী যে ইতিকাফ ছাড়েন নাই, কারণ আমরা উম্মত হইয়া তার উল্টাটা কেন হয়ে গেল? নবীজি যে আমলটা কোনো সময় ছাড়লেন না, উম্মত হইয়া কেন কোনো সময় করতে পারলাম না? আমাদেরও তো উচিত ছিল ইতিকাফ সব সময় করা, আল্লাহর কাছে ইতিকাফের মাধ্যমে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে বলা, হে মালিক, আয় আল্লাহ আপনি সাহায্য করেন, আয় আল্লাহ আপনি সাহায্যের হাত বাড়ায়া দেন। মালিকের কাছে যদি বলার মতো বলতে পারো, আল্লাহ তোমার সম্মান বাড়ায়া দিবে, আল্লাহ তোমার ইজ্জত বাড়ায়া দিবে। এই জন্য আল্লাহর কাছে ইতিকাফ করিয়া লাইলাতুল কদর তালাশ করে জান্নাত কামায়া নাও।